যার বউ টিকটক করে অবশ্যই তার বউ ভাইরাল। এই বউয়ের পা ধুইয়া চুমা খাওয়া উচিত। প্রতিদিন 2 কেজি করে দুধ ঢালবা পায়ে, কারণ তোমার বউ তো সেলিব্রিটি। এই যার বউ টিকটক ভিডিও করে, বউ কি মানুষকে দেখানোর জিনিস? বউ পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ একা দেখার জিনিস, মানুষকে দেখানোর জিনিস না। বউয়ের ছবি ফেসবুকে সারে, বউ টিকটক ভিডিও করে, কিচ্ছু বলে না। আমার বউ টিকটক করে, হুজুর দোয়া করে। ওরে শয়তান আছে চাচা আছে, হাসেন না, আপনি তো বুঝিচ্ছেন না। একটা নুডলস রান্না করে, তারও টিকটক ভিডিও। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেলের পরে তেজপাতা, তারপরে আমার গালে একটা থাপ্পড়। আজকে এগুলো টিকটকের কারণে যুবক যুবতী, তরুণ তরুণী সব নষ্ট হয়ে গেছে। এমন কায়দায় মোবাইলে আসক্ত হয়ে গেছে সন্তানেরা। আমার তো ভয় লাগে, না জানি কখন বাসর করে লাইভ শুরু করে। হাসেন না, এরা কোন জায়গায় যা সেলফি তোলে না, বলেন কোন জায়গায় যা। কি হয়েছে পিছনে, কি হয়েছে? গোলমাল করতেছেন কে? খারাপ লাগে? আস্তে করে উঠে চলে যাবেন, আপনার অনুমতি আসে যাওয়া, এলেই চলবি। হ্যাঁ, একজন করতে হুজুর, মানুষ বলে আপনি 2-1টা গান গান। আমি কি গান সাদে গান? এই গান কি গান? না, এই গানের মধ্যে বাস্তবতা আছে। আউল ফাউল গান আমি গাই না, যেটা গাই ওই গানের মধ্যে শিক্ষা আছে। যুবকদেরকে একটু বুঝেননি? হ্যাঁ, তাছাড়া ওরা মন খারাপ করে। ওরা তো এলেই চায় যে হুজুর একটা পাইছি রে, কি করলে রাগ করতেছেন মনে হয়। ওদেরও মন ঠিক রাখার দরকার আছে না নাই? এ বাজান গো আমার, সামনের দিকে যাই বাজান, দেখি তো আপনারা কেমন ভালো মানুষ। সামনে গেলে আমি বুঝতে পারবো। আইন চালু হোক। কারা কারা আছেন হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। মাঝে মাঝে যারা হাত তুলিনি, এখন মনে হয় ওরা ওই দলেরই আছে। 16 বছরের মা এখনো কাটেনি। আল্লাহর আইন চান না কেন? আপনি মুসলমান না? অবশ্যই এই জমিন আল্লাহর আইন চালু হোক, প্রত্যেকটা মুসলমানকে চাইতে হবে। কথা বলেন ঠিক কেন? এখন কবে চালু হবে, কিভাবে প্রতিষ্ঠিত হবে, এটা সময় বলুন, কিন্তু আপনার নিয়তটা যেন সহি থাকে। রাগ করতেছেন আমার ভাইয়েরা? যে কথা বলতে চাচ্ছিলাম, জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না, হাত নামান। বিশ্ব নবী তখন হাত নামায় ফেললেন। জিবরাইল বলে নবী, সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন, এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবে? নবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা? নবীর কোনো সাহাবী দাঁড়ায় না। হযরত আলী দাঁড়িয়ে গেছে। নবীজি আমার ডেকে বলে, আলী তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারির যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসে পড়ো। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নবী দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়েছেন। নবীজি যখন দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছে। নবী তখন 2টা হাত বাড়ায় বলে, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এত বড় বীরের সামনে যাইতে চাস? তোর কি জানি একটু মায়া দয়া নাই? হযরত আলী বলতেছে, নবী আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। আমার নবী বলে, আলী খালি হাতে দোয়া করলে হবে না, ওসমান তোমার বাড়ি থেকে তরবারি আছে। হযরত ওসমান ডেকে বলে, নবী আমার বাড়িতে তরবারি 27 ইঞ্চি লম্বা। জোরে বলেন না মারহাবা। এখন তো তরবারির কথা শুনলে বলবে জঙ্গি। এর আগে দেখেন নাই পুরো বাংলাদেশে খালি জঙ্গির নাটক। আপনাদের এলাকায় মনে করেন একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে, কোন শহরের কথা বলেন না, বগুড়া না, নওগাঁর কথা বলুন। বগুড়ার কথা বললে আবার খেয়ে যাবে। নওগাঁয় যায়, নওগাঁয় একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে বাজান। কুরবানির ঈদের আগে হুজুর বলতেছে, বাবা কোন কোন ছাত্র তোমরা ছুটিতে যাবেন একটু হাত তোলো। কেন হুজুর? বলে, শোনো বাবা, এই শহরে অনেক কোটিপতি মানুষ বসবাস করে, তোমরা যদি কুরবানির পশুটা জবাই করে দাও, চামড়াটাও মাদ্রাসায় দিবে, নগদ কিছু হাদিয়া তোমাদের পকেটে ঢুকবে। ছেলে পেলে রাজি হয়ে গেল। মনে করেন 100 জন হাত তুলে বলে, হুজুর আমরা
ঈদের ছুটিতে বাড়িতে যাব না। হুজুর বলতেছে বাবা খালি হাতে তো আর জবাই করতে পারবা না, লাগবে কি ছুরি, সোরা, চাকু। কথা কর, বগুড়ায় কি বলে ছুরি, সবই বোঝেন আপনারা, বুঝবেনই তো, উত্তরবঙ্গের সবচেয়ে চালাক মানুষ আপনারা। আমার ভাইয়েরা, এইবার হুজুর কামারের কাছ থেকে 100টা ছুরির অর্ডার দিয়েছে কুরবানির আগের দিন। হুজুর বলতেছে বাবা কে কোনটা নিবে, নিয়ে একটু বালু দিয়ে কি দাও, ধার দাও, একটু ধার তোলো। এই দৃশ্য দেখেছে এলাকার এক তেলতেলা গোয়েন্দার। মসজিদ মাদ্রাসা সহ্য করে না, হুজুর আলেম ওলামা দেখতেই পারে না। হুজুরদের নাম শুনলে নাক ছিটকায়, দৌড়ে চলে গেছে ওসি সাহেবের কাছে, যা বলে ওসি সাহেব অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল ঘাঁটি, বিশাল আস্তানা, তাই নাকি? বলে হ্যাঁ, আমি নিজের চোখে দেখে এসেছি। তাই ঠিক আছে, চলো যাও। এইবার মাদ্রাসার চতুর্দিকে ঘেরাও করছে। মাদ্রাসায় ঢুকে বলতেছে হুজুর এই জায়গায় নাকি জঙ্গিদের বিশাল আস্তানা, বিশাল ঘাঁটি। বলে কে বলেছে ভাই? এমন ঘটনা তো আমার মাদ্রাসায় কখনো ঘটেনি। বলে না, আমরা যে গোপন তত্ত্বের ভিত্তিতে সংবাদ পাইয়াছি, ইহা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই পুরো মাদ্রাসা সার্চ করো তোমরা। এবার মাদ্রাসা তল্লাশি চালাইতে হুজুরের রুম থেকে পাইছি 1 বস্তা। বুঝেন নাই? সেনাবাহিনীর অভিযান চালা, বিভিন্ন নেতাদের বাড়ি থেকে বের হয়, দেখেননি? দেখছেন? শুনে যান ভাইরা আমার। এইবার ছুরি যখন 1 বস্তা সবার সামনে ঢেলে ফেলে দিয়েছে, এই যে এগুলো কি হুজুর, এগুলো কি? এক বুদ্ধিমোটা ছাত্র কোন জায়গায় কোন কথা বলা লাগে ব্রেক পায় না। এগুলো চিনতেছেন না? আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই করবো, ধর্ম আর জবাই, রক্তের বন্যে বয়ে যাবি, রক্তের বন্যে। কথা বোঝেন নাই মনে হয়। এইবার ওসি সাহেব বলতে চাই সবগুলো গ্রেফতার করো। মহাতামি হুজুর বলতেছে আপনি মুসলমান না? বলে হ্যাঁ মুসলমান, মানে আমার বাপ হাজি। তো বাপ হাজি, আপনি হাজি কেন? কি হয়েছে? বলে আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা। এই ছেলেটা বলতেছে যে গরু ছাগল ধরবে আর জবাই করবে আর রক্তের বন্যে বয়ে যাবে। ও বলা লাগবে ভাবে বলে সারা ঘর। তখন বলতেছে ও ঘটনা এই কথা কর, হুজুরদের বেলায় আগে গ্রেফতার, তারপরে তদন্ত। আর ওনারা হইলে কথা কর, ওনারা হইলে আগে তদন্ত থেকে। বাপরে বাপ, নেতা অমুক তমুক এসে হুজুরদের নরম পাইছেন তো, যা ইচ্ছে তাই করবে, আল্লাহর কাছে হিসাব দেওয়া যাবে। কথা বলে ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? এইদিক খেয়াল করেন, মনে রাখবেন চামড়ার দাম কমাইয়া ওরা মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করেছিল। গরুর দাম 3 লাখ, চামড়ার দাম 250 টাকা। ওরা মনে করেছিল এইবার মাদ্রাসা বন্ধ হবে, কিন্তু না, মাদ্রাসা কমেছে না বেড়েছে? কারণ এই দেশের মসজিদ মাদ্রাসা চালানোর জন্য প্রত্যেকটা মুসলমানের পকেটে পকেটে আল্লাহ অ্যাকাউন্ট খুলে রাখছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, কোনো ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধ করতে পারবেন না। মাদ্রাসায় জঙ্গি তৈরি করার ট্রেনিং দেওয়া হয় না। মাদ্রাসায় জীবনের শেষ জানাজা নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়। এদেশের আদর্শ নাগরিক তৈরি হয় মাদ্রাসা থেকে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মাদ্রাসার দিকে যারা বাঁকা চোখে তাকাবে, মাদ্রাসাকে যারা বিষ বৃক্ষ বলবে, ওদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। দ্বীনি প্রতিষ্ঠান নিয়ে যত ষড়যন্ত্রই করুক, ওদের ষড়যন্ত্রের ফাঁদে পা দেয়া যাবে। কষ্ট লাগে নাকি বাজান? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত ওসমান তরবারি এনে দিলেন, নবীজি হযরত আলীর হাতে তরবারি ধয়া দিলেন। হযরত আলী তরবারে পায়ে মারছে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। যখন আমর ডেকে বলে কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী ডেকে বলতেছে পিচ্চি নাকি, পরে বুঝাইতেছি। ছোট মরিচের ঝাল বেশি। কথা বলেন ঠিক কি না? হযরত আলী এবার দাগ টানতেছে আর একটা দোয়া পড়তেছে। এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন। কি সেই দোয়া শুনতে মনে চায়? শোনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন দাগ টানতেছে। দাগ টানা যখন শেষ হয়ে গেল, তরবারটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর সাহস থাকে দাগটা পার হয়া নবীজির কাল্লা নিতে যা। এ আয়, খেলা হবে না। আল্লাহু আকবার বলেন। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা 2 পাই না।
কিছু না হোক, জবান দিয়ে যদি খালি একটা আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে, কথা বলেন ঠিক কি না? একটা আওয়াজে অনেক কিছু। মুসলমান যদি একবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে মাঠে নামে, বাতিলেরা লুঙ্গি পরার টাইম পাবে না, হাফ প্যান্ট পরে দৌড় মারবি। কিন্তু আপনাদের সাহস নাই তো। আছে কত তাও দুইজন, বাকিগুলো করছে হুজুরি সব কিছু, সব কি বলতেছে না। দেবেন না, স্লোগান দেবেন না, লিল্লাহে তাকবীর। একটা আওয়াজে অনেক কিছু। আপনি একা এগিয়ে যান, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে একাই এগিয়ে যান, আপনার পিছনে 1000 জন আল্লাহ তৈরি করে দেন। কেউ কারোর জন্য জায়গা ছেড়ে দেয় না, জায়গা তৈরি করে নিতে হয়, কথা বলে ঠিক কি না? বাতিলের আপনার জন্য জায়গা এক ইঞ্চি ছেড়ে দেবেন, জায়গা তৈরি করে নেওয়া। এই জমিনে যদি দিনকে প্রতিষ্ঠিত করতে চান, জায়গা তৈরি করে নেওয়া। নিজের জায়গা নিজেকে তৈরি করতে হবে। কেউ আপনার জন্য জায়গা ছেড়ে দেবে না। স্বার্থের দুনিয়াতে কেউ কারোর জন্য কিছুই করে না, কথা বলে না। নিজের চেষ্টা নিজেকেই করতে হবে। জীবনে সফল হতে চাইলে পরিশ্রমের বিকল্প আর কোনো রাস্তা খোলা নেই। আসুন, সফল হতে চাইলে একটু শক্তিশালী হওয়ার চেষ্টা করুন। আফসোস করবেন না, হাউতাস করবেন না। জীবন নিয়ে যত আফসোস করবেন তত পিছিয়ে পড়বেন। সামনে যা হয় হবে, আলহামদুলিল্লাহ, মাইনা নেবেন সবকিছু, কথা কন ঠিক কিনা? হাউতাস করা যাবে না, জীবন নিয়ে কোনো আফসোস করা যাবে না। এই জায়গায় যদি আজকে যদি আমাদের জীবনটা থেমে যায়, কিছু করার আছে অসম্পূর্ণই থেকে যাবে। ভাত খেয়েছেন, 2 গাছ খেতে পারবেন, বাকিটা খেতে পারবেন কিনা গ্যারান্টি নেই। ওই যে নরম আলোচনা করব, সামনে যায় দেখি আপনাদের দিল নরম হইলে হয়তো আমার ওই আলোচনা শুনে বলা যায় না আজকে আপনি পরিবর্তন হয়ে যেতে পারবেন। আমি সেই দিকে যাব ইনশাআল্লাহ। কষ্ট হয়, কষ্ট হয়। তাহলে হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই শুনবেন। হ্যাঁ, ঘটনাটা শুনবেন। কারা কারা একটু হাত তোলেন তো বাজান, সবাই হাত তোলেন, লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক 4 জন মানুষকে দিয়েছিল। জোরে বলেন কয়জন? এই 4 জনের মধ্যে 2 জন হলো ইমানদার আর 2 জন হলো কাফের। এই 2 জন ইমানদারের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান, যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছিলেন বাজান, মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য থাকতো। তার হাতে একটা মজেদার আংটি থাকতো। এই আংটি পরিধান করার কারণে এই পৃথিবীর এমন কোনো মাখলুক নাই যেই মাখলুক নবী সুলাইমানের হুকুম মানতো না। বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা তক্তের সিংহাসন দিয়েছিলেন। ওই সিংহাসনে বৈশা তিনি রাষ্ট্র পরিচালনা করতেন। বাতাসকে অর্ডার দেওয়া মাত্রই যেখানে যাইতে ইচ্ছা করতেন, বাতাস সিংহাসনটাকে উড়াইয়া নিয়ে সেই জায়গায় নিয়ে যাইতো। চিৎকার মেরে বলুন সুবহান, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়াই চলতো, নবী সুলাইমান মোরা সেই মুসলমান। মারহাবা কর, একটু মন দিয়ে শুনবেন। নবী সুলাইমানের রাজত্বের কাহিনী যদি আমি বলতে চাই, 2-3 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। নবী সুলাইমান একদিন জরুরত স্বার্থে আংটিটা খুলে এক জিনের হাতে দিয়ে গেছে, হেফাজত করো। আল্লাহর পয়গম্বর বের হওয়ার আগে আর একটা জিন নবী সুলাইমানের সুরত ধারণ করে এসে বলে আংটি দিয়ে দিছে। এই যে বিশাল একটা ঘটনা, জেলের মেয়ের যে ঘটনা আপনারা শুনছেন না, এগুলো বললে আপনারা মজা পাইতেন, ওইদিকে যাব না। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষা, পশুর ভাষা, সব পাখি সব কিছু তিনি বুঝতে পারতেন। পাখিরা কি বলে, মানে কিসির বিসির ওইটা না, ওনারা এক পাখি আর এক পাখির সাথে আসলে তাদের ভাষা অনুযায়ী কি কথা বলে সেটাই বুঝতেন। সুবহানাল্লাহ। একটা পিপিলিকা কি বলে পয়গম্বর তাও বুঝতেন। সুবহানাল্লাহ। কি বিশাল বাদশাহী আল্লাহ তাআলা তার পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। 2 নাম্বার, বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক
পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই পৃথিবীর জমিন এক নয় দুই নয়, বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা বাদশাহ জুলকারনাইনকে দিয়েছিল। ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন, যে বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশাহ, সেই বাদশার নাম বাদশাহ জুলকারনাইন। আল্লাহু আকবার। তাহলে দুইজন ইমানদার, নবী সুলাইমান আর বাদশাহ জুলকারনাইন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর দুইজন কাফিরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন বাদশার নাম হলো জালেম বাদশাহ বখতে নাসর, যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। ওই জামানা আল্লাহ তাআলা তার একজন পয়গাম্বার পাঠিয়েছিলেন, নবীর নাম হলো দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল সাল্লাম বনি ইসরাঈলদেরকে সুন্দর করে দাওয়াত দিয়ে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ নবী দানিয়াল সাল্লাম বনি ইসরাঈলের উম্মতদেরকে ডেকে বলেন, ও বনি ইসরাঈলের উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। এক সময় তোমাদের বাপ দাদারা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত, গোলামির কাজ করত। সেই গোলামির জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে স্বাধীন করেছেন, মুক্ত করেছেন। ও বনি ইসরাঈলের উম্মতেরা, এখন আল্লাহ তাআলার সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, এখনো সময় আছে, সেই রবের প্রশংসা করো। পয়গাম্বারের কথা শুনে উম্মতরা ডেকে বলে, পয়গাম্বার, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপদাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, সুন্দর আছি, বিধায় আপনার কথা মানার সুযোগ নাই। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, শোনো, এখনো সময় আছে, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো, এখনো সময় আছে, তোমরা পরিবর্তন হয়ে যাও। আল্লাহর পয়গাম্বার দানিয়েল আলাইহিস সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করলো না। কারণ বনি ইসরাঈল উম্মতেরা ছিল ঠেটা, খুব বেশি চালাক, অতি চালাক, খুব বেশি চালাক। পয়গাম্বার এতই সুন্দর করে বুঝায়, কিন্তু না, পয়গাম্বারের কথাকে তারা কর্ণপাত করলো না। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তখন পরিশেষে দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে বলল, শোনো, কোন কওমের মানুষ যদি, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা অহংকার করে, আল্লাহ পাক তখন ওই জাতিকে সাইজ করার জন্য দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয়। এখনো সময় আছে, তোমরা পরিবর্তন হয়ে যাও। না, তারা কোনো মতেই পরিবর্তন হলো না। আল্লাহর পয়গাম্বার এত করে বুঝাইলেন, তারা কোনো মতে যখন পরিবর্তন হলো না, আল্লাহ পাক তখন ওই কওমের মানুষের উপরে, ওই জাতির মানুষের উপরে বাদশাহ বখতে নাসরকে পাঠায়া দিলেন। দেশের জনগণ হবে যেমন, দেশের শাসকও হবে তেমন। আপনি ভালো না হইলে দেশটা ভালো হবে না, আপনাকে ভালো মানুষ হবে না। কথা বলেন না কেন? আপনি এক নাম্বার, আপনার নেতাও এক নাম্বার হবে। আপনি দুই নাম্বার, নেতাও হবে দুই নাম্বার। আপনি চিটা, নেতা হবে বিশ্ব চিটা। কথা বলেন না কেন? আপনি সৎ না হলে এই দেশে সৎ নেতা পাবেন না। কথা বলেন না কেন? আপনি সে স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া না, একক তো, গাঁজা খায় পাঁচক্ত, ঘুমসুরিতে পাকাপোক্ত, শয়তানের এক নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। 500 টাকা দিয়ে আপনার কেনা যায়, 500 টাকার জন্য আপনি পবিত্র আমানত বিক্রি করেন, আপনার দাম 500 টাকা। এই কথা কন না কেন? 500 টাকার জন্য আপনি নিজেকে বিক্রি করেন, আপনার দিয়ে হবেটা কি? যেই দেশের জনগণ নির্বাচনের আগে হাত পেতে টাকা নিয়ে ভোট বিক্রি করে, এইরকম জনগণ দিয়ে দেশে কখনো ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ, এই তেঁতুল গাছের রাজশাহীর ফৌজ দিয়ে আন দিন, রংপুরের হাড়িভাঙ্গা দিন।
নওগাঁ সাপাহারের আমরুপালি দি, চাপাই নবাবগঞ্জের কাটিমোনা আম দি। আল্লাহ তখন বলে, পাগল, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে নেতার কাছে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে উমরের মতো নেতা চাইলে এই দেশে পাওয়া যাবে না, যাবে না। কথা বলে ঠিক না? আপনি যখন বলেন আল্লাহ এ দেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছি, আমি নিজে ভালো। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। আপনারাই পারেন দেশটাকে নতুন করে সাজাইতে, আপনারাই পারেন দেশটাকে পরিবর্তন করতে। কথা বলুন ঠিক কিনা? সব দোষ নেতাদের দিয়ে লাভ আছে। একটা নির্বাচন করতে যায় যদি একটা নেতার 2-4 কোটি খরচ হয় তো তুলবে কোথা থেকে? টাকা কি গাছের ধরে নাকি? এই জন্য তো রাস্তার বেহাল দশা, ডেলিভারি রোড। এখনো এই দেশে এই রাস্তা আছে, আর এই দেশের নাম বলে সিঙ্গাপুর। কিসের সিঙ্গাপুর? এখনো মদনপুরি হয়নি। এটা রাস্তা, হ্যাঁ রাস্তা। রাগ করছেন আপনারা? কে রে ভাই, বৃষ্টি হলে আপনারা যান কেমনি? আমি তো মাথা খেলে না। ওরা এসে দেখেন মাইক ধরে আর কান্দে আর বলে, এই বৃষ্টির দিনে আপনাদের কাদো হয়, ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, আমাকে একটাবার সুযোগ দেন, পাকা করে দেব। রাস্তা পাকা করবেন আর পকেট পাকা করবেন, সব ধান্দাবাজ সিটিয়া। কথা কর, ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে ওয়াশও করলে। যাই ভোট চাপের আসবি, ভাই কোন রাস্তা দিয়ে আসে, কি রাস্তার কি পিচ আছে না আগে করে। আমরা নতুন পিচের উপর দিয়ে হাঁটিয়ে যায়, আপনার মাথা ছিল না হলে নলঘরিয়ার মানুষ ভোট কেন্দ্রে যাবে না। আল্লাহর ফেরেশতাও নির্বাচনে দাঁড়ালে দরকার নেই। ভাগ্যের উন্নয়ন হয় না, একটা রাস্তা হয় না, ভোট দিবে যাবেন কার বাড়ি? তো ওই দিন ভোগ সময় দিবে। কাক ভোট দিবে যাবেন? হ্যাঁ, ওদের দয়া মায়া নেই এখন এই দেশে। এই 2025 সালে এই রাস্তা মানা যায়। কোনো মহিলার যদি ব্যথা ওঠে আর অটোওয়ালা যদি বলা হয় 500 টাকা দেবো, বেড়ে ধরবে না, পুরো 1000 টাকা বেঁচে যাবে। কথা কোন ঠিক কিনা? খালি ভোটের সময় এসে অভিনয় করে, অভিনয়। রাস্তা ঠিক করে দেব, আপনাদের দুঃখে কলজে ফেটে যায়। অভিনয় করে তো না, বহুত চালাকি করছে। আগে কাজ করো, না হলে আপনারা কিয়ামত পর্যন্ত ভোট দিবেন না। কি ভাই, কি হয়েছে? আপনাদের পক্ষে কথা করছি না, তাহলে আপনারা রাগ করবেন কেন? কথা ঠিক আছে? এই কথাগুলো যদি ওরা একবার শোনে, ওরা কেউ হুজুর কি দিয়ে গেল হে। দেওয়া তো কমই হচ্ছে, আরো দেওয়া লাগতো। ভাগ্যিস ভালো এখন কেউ নাই, দিয়ে আর লাভ হচ্ছে না। এই বুঝছেন, সামনে দেখি, সামনে ভবিষ্যতে যদি আরো এরকম রাস্তা পাই তো ওর খবর আসে। ওই সাফাবাজির সিঙ্গাপুর হচ্ছে, কিন্তু আসলে এই দেশ এখনো গাজীপুরই হয়নি। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন ভাইয়েরা আমার? সামনের দিকে যাই বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। সমাজ পরিবর্তন হবে সেই দিন, আমরা নিজেরা পরিবর্তন হব সেই দিন। আসুন একটু সৎ মানুষ হওয়ার চেষ্টা করি, ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, নিজের চিন্তা ভাবনার পরিবর্তন আনি, নতুন করে দেশকে নিয়ে ভাবার চিন্তা ভাবনা করি। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বনী ইসরাঈলের উম্মতের উপরে জালেম বাদশা বখতিয়ানাসরকে পাঠায় দিল। বাদশা বখতিয়ানাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার মানুষকে গ্রেফতার করতে লাগলো। শুধু তাই নয়, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার 70,000 উম্মতকে জেলখানায় বন্দী করলো। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায় বন্দী হওয়ার পরে উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার, কই গেল তোমাদের গাড়ি বাড়ি, কই গেল তোমাদের টাকা পয়সার অহংকার? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইতেছিলাম। উম্মতরা ডেকে বলে, পয়গম্বর আপনার কথা যে দিবালকের মতো সত্য হবে আমি বুঝতে পারি না।
আপনি যে আমাদেরকে নিয়ে এত ভাবেন আমরা বুঝতে পারি নাই। ও পয়গম্বর, আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি। আজ থেকে আর গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা করব না। এখন থেকে এক আল্লাহ ইবাদত করব। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, শোনো, যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে রাত 12টার পরে যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, সবাই একটু চিৎকার মেরে ডাক দেন আল্লাহ, আর একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন চিৎকার মেরে আল্লাহ বলে ডাক দিয়েছেন, পয়গম্বরের সাথে থাকা 70,000 উম্মত জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার সবাইকে নিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন, কাকুতি মিনতি সহকারে দোয়া করতে লাগলেন, কান্না করলেন, আর লেখে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, নিজেদের ভুল বুঝতে পেরেছে, তারা তওবা করে ফিরে আসতে চায়। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন কাকুতি মিনতি সহকারে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, বাজার নবীজির চোখের পানি আর উম্মতের চোখের পানি আল্লাহ তাআলা কবুল করলেন। আল্লাহ আসমান থেকে ডেকে বলে, ও নবী দানিয়াল, কান্না করতে হবে না, আমি আল্লাহর দরবারে তোমাদের দোয়া মঞ্জুর হয়ে গেছে। আমি আল্লাহ পাক অচিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। ওই রাত্রিতে আল্লাহ পাক বাদশা বখতিয়ানসরকে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখা দিয়েছে বাজান। ওই স্বপ্ন দেখে জালেম বাদশারা ঘুম থেকে লাফ মেরে উঠছে। জালেম বাদশা যখন ঘুম থেকে লাফ দিয়ে উঠছে, চতুর্দিক দিয়ে নিরাপত্তা কর্মী, সিকিউরিটি যারা দায়িত্ব পালন করেছিল, ওরা দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? বলে, চেহারার দিকে তাকায়া দেখো, চেহারার দিকে তাকায়া দেখো, আমি মারাত্মক একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। এই দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে আমার দরবারে নিয়ে আসো। পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ বাদশার দরবারে হাজির হয়েছে। জালেম বাদশা বখতিয়ানসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বখতিয়ানসরের মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবার। এই যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা? তাহলে বাদশার মাথার মেমোরিতে থাকা স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এইবার বাদশা বখতিয়ানসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এইবার বাদশা বখতিয়ানসর মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে ডেকে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বলেন তো বাজান, দেশের বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ কি জানে? স্বপ্ন তো স্বপ্নই, বাচ্চার স্বপ্নের কথা তো দূরের কথা। স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান নাকি আলাদা? কথা কেন? মানুষ গরিব হতে পারি, হুজুর আলু ভর্তা দিয়ে ভাত খাই, কিন্তু বউ কলত নিয়ে ঘুমান নাকি? আর ধনী কুটিপতি কি একার গরমে বউ এক রুমে, স্বামী আলাদা, দাও কুড়েলে সন্তান মেলেই না, কথা কয় না। টাকা বেশি ঝামেলা বেশি, টাকা কম দ্বন্দ্ব কম। কথা কি বুঝতে পারতেছে? ছোট্ট কুটির হতে পারে কিন্তু সুখ আছে, হাই কম কিন্তু শান্তি আছে, আছে না ভাই? শোনেন না যে কথা বলতে চাচ্ছিলাম, আপনার যারা ক্ষমতা পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে এই জমিনে ন্যায় বিচার কায়েম করে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। কিন্তু যারা জুলুম করে, অত্যাচার করে, ক্ষমতাকে বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করে, দেখেন তো বাজান, এই পৃথিবীর জমিনে সে সমস্ত মানুষদেরকে আল্লাহ ক্ষমতার চেয়ার দান করার পরেও লাঞ্ছিত করে, আর ইতিহাসের কালো পাতায় তাদের নাম লেখা থাকে। ঘৃণা ভরে মানুষ তাদের নাম উচ্চারণ করে। কথা বলে ঠিক না?
কথা বুঝতেছেন না রাগ করতেছেন? তাহলে রাজত্ব দেওয়ার মালিক কে? রাজত্ব কেড়ে নেওয়ার মালিক কে? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? বলেন সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার একমাত্র মালিক। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ পাক যত মানুষকে ক্ষমতা দিয়েছে, এর মধ্যে 4 জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? আরেকটু জোরে বলেন কয়জন? পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পার্টি নেতার গরম এলাকায় থাকা যায় না। আমারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। কথা কোন ঠিক কিনা? বিশ্বনবীর জামার একটা পাতি নেতা ছিল, নবী হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফিরদেরকে নিয়ে বিশ্বনবীর কোনো মাথা ব্যথা নাই। নবীজি আপন গতিতে কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মদিনায় যা কি করতেছে, এই টেনশন এরা ঘুমাইতে পারে না। একজন মহাবীর ছিল, এর নাম ছিল মহাবীর আমর। এ ছিল গোত্রীয় লিডার, দলপতি। বর্তমানে যেরকম মেম্বার, চেয়ারম্যান বলা হয়, সে সময় তাদেরকে বলা হতো গোত্রীয় লিডার, দলপতি, মুরল, মণ্ডল, মাতাব্বর। কথা বোঝেন নাকি আমার ভাইয়েরা? এই মহাবীর আমার প্রতিমার সামনে দাঁড়ায়া তরবারিটা উঁচু করে শপথ গ্রহণ করে ডেকে বলে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা ফেলায়া না দিতে পারব, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন্যা উজবিল্লাহ। আমার নবী কার পাকা দানে মই দিছে? কথা বলেন। ওর বাড়িতে চুরি করতে গেছে, যায়নি। আপনার আমার নবীর কোনো অপরাধ নাই। নবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে। এটাই হলো কাফের বেঈমানদের সহ্য হতো না। কথা বলেন ঠিক কিনা? ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাই কত ঝামেলা, কত সমস্যা। আর এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান, এটা ওরা বিশ্বাস করতো না। বিশ্বনবীর মাথা নেওয়ার ঘোষণা করে শপথ গ্রহণ করে যখন মদিনার পথে রওনা করলেন, আল্লাহ তাআলা এই খবর বিশ্বনবীর কানে পৌঁছায় দিলেন, নবী গো, ওই মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। এই সংবাদ শোনার পরে নবী আমার টেনশনে পড়ে গেলেন। সাহাবা একরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা তোমরাই বলো এখন কি করা যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী গো, আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওই আমর যেন আপনার চেহারা দেখার আগে ওরা হাত পা প্যারালাইজ হয়ে যায়। নবীজি ওসমানের কথা শুনে দোয়া করে বলেন, আল্লাহ, ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। আপনারাই বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? রাগ করতেছেন? ধরেন এই গ্রামের নাম নলঘরিয়া, বললে আবার রাগ করবেন না তো? না অন্য গ্রামের নাম বলেন, এই গ্রাম বাদ দিই, এটারই কম। এটা কিন্তু উদাহরণ, মানে কথা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিচ্ছি। রাগ করতেছেন? শুনে যান বাজান গো আমার। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে গ্রামে থাকা যায় না। একজন তালোরা বাজার থেকে অথবা দোপসাসিয়া বাজার থেকে 10 কেজি জিলেপি নিয়ে এসে বলে, হুজুর একটু দোয়া করেন, চোরের হাত থেকে যেন আল্লাহ গ্রামের মানুষকে হেফাজত করো। জিলাপির গন্ধ পায়া চোর মসজিদে হাজির হয়ে গেছে। হুজুর হাত তুলে বলে, আল্লাহ, প্রতিদিন গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, চোরের হাত থেকে গ্রামের মানুষকে তুমি হেফাজত করো। চোর জিলাপি খাওয়ার আশা হাত তুলে বলে, আমিন আমিন আমিন। ওই জায়গায় ইমাম সাহেব দোয়া না করে যদি বলতো, এ নলগড়িয়ার যুবকেরা,
তোমরা যদি এই গ্রামের ধন সম্পদ টাকা পয়সা রক্ষা করতে চাও, মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলা লাঠি নিয়া 4 জন করে যুবক রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় পাহারা দিবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়া এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। তাহলে বলেন তো বাজান, চোর কি চুরি করতে যাইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? কথা বলেন না কেন? এজন্য চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আর একটু জোরে বলেন না, কার আইন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ সূরা মাইদার ভিতরে ১৫০০ বছর আইন, ১৫০০ বছর আগে আইন দিয়েছেন। চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। চোর চুরি করেছে এটা যদি প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের ডান হাতের কবজি কেটে মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো, বাংলার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা হলো। এখন থেকে চুরি করলে চোর যদি ধরা পড়ে ডান হাতের কবজি কেটে দেওয়া হবে। এই আইন যদি চালু করে বাজান ঘোষণা করে দেওয়া হতো আর একটা চোরের হাত কেটে দেওয়া হতো, আমার বিশ্বাস বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে তাহাজ্জুদ পড়া শুরু করতো। কথা বলেন ঠিক না? কিন্তু কে শোনে কারো কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আর আইন পাস করবে সরিষাই তো ভূত। কথা কর না কেন? নেতা আইন চালু করার আগে দেখো, উরি বাবা হাত তো আমার টাকা কাটা যাবে, কারণ এই টাকা এই হাত দিয়ে তো 1-2 টাকা দিয়ে দুর্নীতি করেনি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করছে। 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। কথা কর না কেন? লক্ষ লক্ষ টাকা। নেতা বাংলাদেশি, আমেরিকায় গেল, লন্ডনে গেল, সহ্য হয়? কথা বল। তুমি এই দেশের রাজনীতি করো, এই দেশের জনগণের রাজনীতি করো। আমাদেরকে ফকির বানায় নিজেরা বাদশা হচ্ছে আমেরিকার যায় না। আমাদেরকে এত বোকা মনে করো তোমরা? বহুদিন বোকা ছিলাম, আর বোকা থাকবো না। কথা বলে ঠিক কিনা ভাইয়েরা আমার? লক্ষ লক্ষ কোটি টাকা যারা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, 1-2 লক্ষ টাকা না, 11 লক্ষ কোটি টাকা বিদেশি। নেতা 5-10 কোটি টাকা দেবেন, গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, সরার মতো এমপি মন্ত্রী নাই। একটা দলের এইভাবে পতন হয় পৃথিবীর ইতিহাসে কেউ দেখে। প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, শিক্ষক, একেবারে যা আছে, দাস দাসী, পিয়ন টিয়ন যা ছিল রে ভাই, এমনকি মসজিদের হুজুর পর্যন্ত ভালো আছে। আছে এমপি মন্ত্রী আছে, হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করে নিয়েছিল, আজকে জায়গা জমি পড়ে আছে, কিন্তু নিয়ে তারা নেই। আছে আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। ওই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলেন ঠিক কি? আমরা ভাইয়েরা, এই বিচারপতি মানিক টকশোতে বসে আমার বোনকে অপমান করেছিল।
রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলন সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। না করেন? এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? 23। আপনারা চেনেন না? ওরা ঠিকই চেনে। যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকায় ওরা জেলখানা, কলার পাতার উপর শুয়ে থাকে। পুলিশ যা বলে, ভাই এই জায়গায় থাকবেন কেন? ছাগল এসে কলার পাতা খাইতে এসে কোনটা খায়? চলেন, রাগ করতেছেন? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? এই শামীম ওসমান 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, নিজেকে বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। 41 সাল পর্যন্ত এরা টিকে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। এখন এই শামীম ওসমানের দাড়ি পরা এবং মাথায় কি সুন্দর রুমাল বেঁধে, হাজি রুমাল বেঁধে দাড়িওয়ালা একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। অনেকে বলতেছে এটা অরিজিনাল ছবি, অনেকে বলতেছে না ফেক। এটা অরিজিনাল ছবি না, কথা কন না কেন? এটা এডিট করা ছবি, এটা অরিজিনাল ছবি না, এটা শামীম ওসমান সাহেব না, এইভাবে বলতেছে। আবার অনেকে লিখতেছে এটাই শামীম ওসমান। শামীম ওসমান সাহেব ডায়লগ দিতেছে, খেলা নয়, এখন থেকে হবে শুধু ইবাদত। এখন থেকে আর খেলা নয়, হবে কি? ইবাদত। হ্যাঁ, মসজিদে নববী থেকে উনি নামাজ পড়তেছেন, একটা টুলের উপরে বসে আছে, ওই ছবিটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। আমার মনে হয় এটা আর আগে ওমরা করতে গেল ওই ছবি, কিন্তু এডিট করে মুখে খালি দাড়ি লাগাইছে। কথাই বুঝতে পারছেন? হ্যাঁ, দাড়ি লাগে সেই মুরব্বী মুরব্বী লাগতেছে। কথা কন নাকি আপনারা? উনি এখন ওই উপরে যুবকেরা টল করে লিখে দিছে, এখন থেকে খেলা নয় শুধু ইবাদত। এখন থেকে কি? শুধু ইবাদত। উনি ভালো হয়ে গেছে, হজ করে তওবা করে ভালো হয়ে গেছে। আহারে, বড় বড় কথা বলতো, কই গেল দাম্ভিকতা, কই গেল ক্ষমতার বাহাদুরি, সব শেষ হয়ে গেছে। তাহলে শামীম ওসমানের দাড়িওয়ালা ছবি ভাইরাল, যুবকেরা এটা নিয়ে টল করা শুরু করে দিয়েছে। আসলে ওনারা যদি সত্যি ওই লেবাসটা যতটা সুন্দর, এরকম সুন্দর মানুষ হইতেন, তাহলে আমাদের চাইতে বড় খুশি আর কেউ হতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো আপনাদেরকে ভালো মানুষ হিসেবে দেখতে চাই। মন খারাপ করবেন না আমার ভাইয়েরা। আমি গুনাহগার যে কথা বলতে চাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। সব জায়গায় দোয়া দিয়ে কাজ হবে না, চুরি বন্ধ করতে হলে লাগবে আল্লাহর আইন। এই জমিনে আল্লাহর আইন চালু হবে যেই দিন, সমাজের মানুষ শান্তি পাবে, নিরাপত্তা পাবে সেই দিন। চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ যদি বন্ধ করতে চান, আল্লাহর আইন চালু করা ছাড়া, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া, ওই লেনিন গার্মেন্টসের আইন দিয়া, লন্ডন আমেরিকার বুদ্ধি পরামর্শের পানি পড়া দিয়া এ সমাজ পরিচালনা করে 1 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত হবে না। বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন, আল্লাহর আইন চালু হবে সেই দিন। আল্লাহর বিধানেই শান্তি, আল্লাহর বিধানেই মুক্তি। কথা বলেন না কেন? নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তর আত্মা কেঁপে ওঠে। যার অন্তরে আল্লাহর ভয় আছে, আজান শুনে সে দুনিয়ার কাজে ব্যস্ত থাকতে পারে না, পারে না, পারে না, পারে না। আজান শুনে সে ঘুমাই থাকতে পারে না, আজান শুনে সে ঘুমাইতে পারে। আসুন না বাজান, আজকের মাহফিল যেন হেদায়েতের জন্য হয়। যুবকেরা অনেক কষ্ট করে আয়োজন করেছেন, আগামী বছর আবারও করবেন। এতটুকু শুধু শুনলেই হবে না, আমরা যেন ঘর পর্যন্ত আমল নিয়ে যেতে পারি। আজ থেকে ওয়াদা দিতে পারবেন যে হুজুর জীবনে আর যাই করি, অন্তত আপনাকে শপথ করে বললাম 5 ওয়াক্ত নামাজ আজকের পর থেকে আর কোনোদিন ছাড়ব না। হাত তোলেন। এই ওয়াদা কি খালি প্যান্ডেলের ভিতরে থাকবেন নাকি আজকে ফজর থেকে আমল হবে? ইনশাআল্লাহ ফজর থেকে আমল হবে তো ইনশাআল্লাহ। আপনার মসজিদের ইমামকে, মসজিদের ইমাম আপনি কয়জন মুসল্লি আজকে ফজর করছে? আনুমানিক 30 জন, 40, আলহামদুলিল্লাহ। যদি 42 হয়, 41 হয়, তাহলে বুঝবেন না আপনি কম। আর যদি সংখ্যা কমে যায়,
বুঝে নেবেন, ভেজাল আসে। কথা কি বুঝতে পারতেছেন? আজকের আলোচনা এখানে ইতি। মনে থাকবে আপনাদের স্মৃতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাত 12টা বেজে গেছে, আর কথা আমরা না বাড়াই। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আমার কথা বলতে একটু কষ্ট হয়েছে, শ্রোতা একটু কম, কিন্তু তারপরে আমি বলার চেষ্টা করেছি। দেখ, বুঝতে পারতেছেন? প্রতিদিন হাজার হাজার দেখে অভ্যাস তো, হঠাৎ করে ছোট পুকুরে আসলে লাফালাফি করা যায় না। কষ্ট পাইছেন আপনারা? আচ্ছা, আমি এতক্ষণ যা বললাম খারাপ লাগছে আপনাদের কাছে? কোনো কারণে মন খারাপ করছেন? ভাই, চাচা চাচা, এই যে মুরব্বী মুরব্বী, বাজান বাজান, বসেন, একটু দোয়া বাজান, এক্ষুনি আমরা শেষ করি। বলা যান এটা জীবনে শেষ মাহফিল হতে পারে, শেষ মুনাজাত হতে পারে। আমরা দোয়া করি। ওগুলো বলতে গেলে আরো 1 ঘন্টা ওয়াজ করে লাগবে। এতক্ষণ ওয়াজ করলে হবে? আচ্ছা, 2টার মধ্যে একটা বলি, তাই না? 2টার মধ্যে একটা বলি, বলবো? হযরত আলী কথা বুবু আইবে, ও তো আপনি না করলেন গান কওয়া হবে না। এই হুজুরও কসম বলতেছে যে আপনি গান গান, অনেকে এটা না সমালোচনা করে, তারপর আবার বুবুর গান শুনেন কি? হ্যাঁ, কোনটা স্বপ্ন? 2 দল হয়েছে এখন না, 2টা বলবো না। স্বপ্নেরটা লম্বা, একটু লম্বা আলোচনা করা লাগবে। আমি হযরত আলীরটা একটু বলে দিই, শোনেন। প্রথমে যেটা বলেছি প্রথমে শেষ করেছি, তাই তো? তাকবীর দেন না? লিল্লাহে তাকবীর। আর আপনাদের চেয়ারম্যান সাহেব নাকি আসতেছে, উনি আসুন, আমরা এর মধ্যে মুনাজাতের দিকে যাব। যদি এর মধ্যে উনি আসে আলহামদুলিল্লাহ, নাইলে মুনাজাত হয়ে যাবে। এদিক খেয়াল করুন, কারণ আমার প্রতিদিন 2টা করে প্রোগ্রাম, তো একটু সকাল সকাল শেষ করে একটু ঘুমাইতে পারবো। কালকে আবার ওয়াদা আছে, সেখানে যেতে হবে, তাই না? একটু দোয়া করবেন। হঠাৎ করে যদি শোনেন আল্লাহর এই গোলামটা নাই, কিছু না হলেও একটা দিনের জন্য আমার জন্য একটু দোয়া করবেন। এই এতটুকু চাই, একটু দোয়ায় শামিল রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আর যদি সম্ভব হয়, আমি তো আপনার পাশেই থাকি। যদি সময় থাকে কবর পর্যন্ত যা একটু মাটি দিয়ে আসবো। এছাড়া আর কিছু চাওয়ার আছে আপনাদের কাছে? নাই। দুনিয়া ক্ষণিকের বাজান, কে কখন চলে যাবে আমরা কেউ জানি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, এই মক্কার কাফির রে বেটা আমর, তোর যদি সাহস থাকে দাঁতটা পার হয়ে দেখা, আয় আয়। এমত অবস্থায় হযরত আলী তাকায়া দেখে আমরের কাঁধে থাকা 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ তাআলা কাঠের তক্তা বানায় দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এক পা সামনে আসে, 2 পা পেছনে যায়, এক পা সামনে আসে, 2 পা পেছনে যায়। এমত অবস্থায় যখন তাক বরাবর আসে, হযরত আলী তরবারি শুধু কাঁধ বরাবর ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, দেহ থেকে আমার আল্লাহ কাল্লা আলাদা করতে দেরি করে নাই। বলুন আল্লাহু আকবার। আমাদের সম্মানিত চেয়ারম্যান, আলোচিত চেয়ারম্যান, মাজলুম চেয়ারম্যান, নির্যাতন জুলুম অনেক সহ্য করছে। হ্যাঁ, বাঘের বাচ্চা না, মানুষেরই বাচ্চা, কিন্তু বাঘের মতো সাহস। কথা বোঝেন নাই? আমাদের প্রিয় ভাই, সারা দেশে সবাই চেনে, জনাব নূর মোহাম্মদ আবু তাহের ভাই। বগুড়ায় যে একটা চেয়ারম্যান আছে, আর ওটার যে একটা জিনিস, এটা সারা দেশের মানুষ জানে। কথা কোন ঠিক কি না? সামনে রেখে প্রশংসা করতে নাই। আপনারা ভালো মানুষ, এজন্য ভালো নেতা পাইছে। আল্লাহ আপনাদের সেবা করে ভাইয়ের জীবনটা কাটানো তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। এদিক খেয়াল করেন, হযরত আলী খালি কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, ওই আমরের দেহ থেকে আল্লাহ তাআলা কাল্লাটাকে আলাদা করতে দেরি করে নাই। বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চায় আমি এবং আমার রাসূলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ে কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো জালেম টিকে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলেছিলাম, ম্যাডাম খালি পদত্যাগ করেন। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা?
ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কোরআনের বাকি আল্লামা সাইদি হুজুর বলেছিল না, 12 কোটিতে গাছের কোরআন নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কোরআনের পাখির কথা মিলে গেছে। যায়া ভাই গিয়ে আবার বলে আমি শর্ট করে ঢুকবো। আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। এই দেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায় আছে। কথা বলে ঠিক কি না? তাহলে সবাই একটা অনুরোধ করছে, ভাই ভাই এসেই গেছে, বলবো যুবকদের ওই অনুরোধ শুনবো, বলবো বলবো বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেহাতা করবি সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে আমাদের পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর। হাত নামা, নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ, যেই দলেরই হোক পুরুষ নেতা চাই। কথা বলেন, মরে গেলে যায় জানাজায় আসে, কথা কেন নিয়ে মানুষ জানাজাতে আসবে। আমাদের সমাজের ওইরকম নেতা দরকার, যে মসজিদের ইমামতি করবে আবার সমাজেরও নেতৃত্ব দেবে। 2 জায়গার ইমাম দরকার আছে না নাই? 16 বছর ঘর জামাইছিলেন, মেয়েদের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগা হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, নারী নির্যাতনের মামলা দিয়া স্বামীকে জেল খাটায়। আছে না নাই? সেনা কঠিন। আর মেয়েরা শান্তির জায়গা পাইলে জীবন চলে যাবে, জায়গা ছাড়বে না। ওই জায়গা টিকে থাকার জন্য অনেক যুদ্ধ করবে, পারলে পুরো দেশে আগুন লাগায় দেবে। যেন সাবধান, আগামীতে আমাদের নেতৃত্বে যারা আসবে, আগামীতে যারা এই দেশের শাসক হবে, পুরুষ চুলে চুলি আর দেখবো না। কথা কন ঠিক কি না? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে সূরা মুলুক থেকে আমি আপনাদের সামনে যে আলোচনা করেছি, 2টা আয়াতকে টার্গেট করে সে আলোচনা শেষ। একটি কথা বাকি থেকে গেল, মেসেজ লাগলে আবারও কোথাও দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আলোচনায় এখানে ইতি। আল্লাহ পাক যুবকদের আয়োজন কবুল করুন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই এসেছেন, সালাম দেবেন, তারপরে আমরা দোয়া করে সবাই যাব। এই দেশের জন্য একটু দোয়া করা দরকার। দেশের অস্থিরতা চলতেছে, তামাম পৃথিবীর মুসলিম উম্মার জন্য দোয়া হবে। আমি আপনাদের এলাকায় এসেছি, মৃত কবরে যারা শায়িত তাদের জন্য একটু দোয়া হবে। আল্লাহর রাস্তায় সবাই বসেন, দোয়া হবে। ভাইকে একটু মাইক দেন। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি, ঠিক আছে। এখন আপনার